ইসলামী জমিয়ত তালেবা পাকিস্তানের সভাপতি হাসান বিল্লাহ হাশিমির সাথে আমাদের দেশের একটি ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সভাপতি জনাব জাহিদুল ইসলাম কিন্তু গোপনে দেখা করে চলে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক কানেকশন দেখে ছাত্র দলের নেতাকর্মীদের মাথা ঘুরে গেছে। আপনারা জানেন, সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ তিনি গেছেন মিশরে। এরপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই তিনি গেছেন মালয়েশিয়ায় এবং সেক্রেটারি জেনারেল তিনি গেছেন চীনে। তো ইসলামী ছাত্র শিবিরের যে আন্তর্জাতিক যে কানেকশান, এটা কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনের কারণে। আপনারা দেশ স্বাধীনের পরে ইসলামী ছাত্র শিবিরের সাইন ফেস্ট যে অনুষ্ঠানটা হয়েছে সেটা দেখেছেন। সেখানে বিশ্বের যতগুলো দেশের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আছে তারা সবাই এসেছিলেন। ইরাকের, ইরানের, তারপরে তুরস্কের, পাকিস্তানের, তারপরে আপনার মালয়েশিয়ার, এই যতগুলো মুসলিম রাষ্ট্র আছে বা মুসলিম রাষ্ট্র ছাড়াও যতগুলো ছাত্র সংগঠন আছে বিশ্বের মধ্যে, সবগুলো দেশের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশে এই ছাত্র শিবিরের সায়েন্স ফেস্ট অনুষ্ঠানে এসেছিলেন, সেটা আপনারা দেখেছেন। এবং ছাত্র শিবিরকে বিভিন্ন দেশ থেকে দাওয়াত দেওয়া হয়, তারা আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছেন এবং কমিউনিকেশন করতেছেন। কিন্তু আমাদের বাংলাদেশে একটা ছাত্র সংগঠন আছে, হচ্ছে টেম্পু স্ট্যান্ড, চাঁদাবাজি করে তারা চলে। তাদের তো পড়াশুনোও নেই, কোনো কিছু নেই এবং আন্তর্জাতিকভাবে কোনো কমিউনিকেশন নেই কোনো দেশের সাথে। এরা আবার শিবিরের এই বিষয় নিয়ে সমালোচনা করেছে। মানে শিবিরের যে নেতাকর্মীরা বিদেশে গেছেন সেখানে গিয়ে মানে ওরা একটা আয়োজন করছে, সেখানে আবার বিভিন্ন দেশের ছাত্র সংগঠনের নেতাকর্মী এসেছে। সেখানে আবার পাকিস্তানের যে জামাত ইসলামী বা শিবিরের মতো সংগঠন আছে তাদের সাথে কথা বলেছে। এটাই ছাত্র দলের মাথা ব্যথা হয়ে গেছে। তাহলে দেখেন এরা কতটা মূর্খ। এদের মানে আন্তর্জাতিকভাবে কোনো নেই, এদের কমিউনিকেশন নেই কোনো সংগঠনের সাথে। অথচ শিবিরের আছে, শিবির সেটা করতেছে, সেটা নিয়ে সমালোচনা করতেছে। এদের লজ্জা থাকা উচিত। তো প্রিয় দর্শক, এই ছাত্র দলের নেতাকর্মীদের এবার কঠিন ধোলাই করেছেন, এই কোচি নাসিরকে বিশেষ করে ধোলাই করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক সফলতা দেখে ছাত্র দলের মাথা খারাপ, ছাত্র দল সহ্য করতে পারছে না। ছাত্র দল সেক্রেটারি নাসির পাগলের প্রলাপ বকছেন। একটা ছাত্র সংগঠন কেন্দ্রীয় সেক্রেটারি যে কতটা মাথা মোটা হতে পারে, কতটা গর্ধব হতে পারে, সেটা আজকে ছাত্রদল সেক্রেটারি প্রমাণ করে দেখিয়েছে যে কিচ্ছু বোঝে না, কোনো ব্রেইন নাই, ব্রেইনলেস, স্রেফ মূর্খ। মানে এইগুলোকে যদি দেশ পরিচালনা করতে দেওয়া, রাষ্ট্র পরিচালনা করতে কি অবস্থা হবে। একটা ছাত্র সংগঠন পরিচালনা করতে যে প্রত্যেকদিন লাশ পড়ে, কি মাথা মোটা দেখেন কি বলছে। নাসির বলছে, কোচি নাসির গণহত্যাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে শিবির সভাপতি শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শিবির সভাপতির সঙ্গে ইসলামী জমিয়তি তালেবা নেতাদের সাক্ষাতের একটি ভিডিও তাদের ফেসবুকে প্রকাশ করেছে। এর মানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মালয়েশিয়া একটা কনফারেন্সে গিয়েছেন, সেখানে পাকিস্তান জামাত ইসলামের ছাত্র সংগঠনের সাথে সাক্ষাৎ করেছেন। আর এটা নাকি শিক্ষার্থীদের সাথে কি বিশ্বাসঘাতকতা। মাথা মোটা কত প্রকার ও কি কি। একটি ঘটনা যেটি বাংলাদেশের গণমাধ্যমে কোনোভাবে আসেনি, সেটি আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে মালয়েশিয়াতে একটি কনফারেন্স হয়েছিল। সেই মালয়েশিয়ার কনফারেন্সে যারা 1971 সালে বাংলাদেশের নিরীহ মানুষকে যারা নির্যাতন করেছে, যারা রাতের আধারে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, আমার বোনদেরকে যারা দর্শন করেছে, সেই সংগঠন ইসলামী জমিয়ত তালেবা পাকিস্তানের সভাপতি হাসান বিল্লাহ হাশিমির সাথে আমাদের দেশের একটি ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সভাপতি জনাব জাহিদুল ইসলাম কিন্তু গোপনে দেখা করে চলে আসছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, তালেবাই পাকিস্তান সে 1971 সালে বাংলাদেশের গণহত্যা এবং গণধর্ষণের নেতৃত্ব দিয়েছিল। যাদের প্রথমে জবাবটা নেন, মানে কি বলবে, এগুলোর জবাব দিতে রুচিতে বাধে যে এই ধরনের ব্রেন নিয়ে চলে। প্রথম কথা হচ্ছে, পাকিস্তান বাংলাদেশে 1971 সালে গণহত্যা চালিয়েছে,
এতে কোনো সন্দেহ নেই। এবং শিবির ওই গণহত্যার বিরুদ্ধে নিয়মিত কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, শিবির বিজয় দিবস পালন করে। এখন মজার বিষয় হচ্ছে, পাকিস্তানে 1971 সালে যারা গণহত্যা চালিয়েছে তারাই পাকিস্তানের এই জামাতের ছাত্র সংগঠনকেও নির্যাতন করে বা করেছে। যেমন আইয়ুব খান আমাদের উপর নির্যাতন করেছে, সে আইয়ুব খান কিন্তু জামাত ইসলামীকেও নিষিদ্ধ করেছে। সাপোজ ভারত প্রশ্নে আওয়ামী লীগ যে, এটা বোঝানোর জন্য বলছি, ভারত প্রশ্নে আওয়ামী লীগ যে দৃষ্টিভঙ্গি পোষণ করে, ভারতকে যেভাবে বন্ধু মনে করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে, আমরা কি সেভাবে মনে করি? এখন শেখ হাসিনা ভারতকে যা দিয়ে দিয়েছেন আমরা কি সেটা মানি? মানি না। বিষয়টা এরকম যে পাকিস্তানের তৎকালীন সরকার যেভাবে বাংলাদেশিদের উপর গণহত্যা চালিয়েছে 1971 সালে, আওয়ামী লীগের ভারত দৃষ্টিভঙ্গি যেরকম আমরা মানি না, ঠিক তদ্রূপ পাকিস্তানের ক্ষমতাসীন দল ছাড়া অনেকেই, এমনকি ইমরান খানরাও, তারা পাকিস্তানের গণহত্যাকে সমর্থন করে না। 1971 সালে বাংলাদেশ জামাত ভুল করলো, পাকিস্তান জামাত কোনো ভুল করেনি। এটা কি আপনি জানেন? এটাই নাসির জানে? এটা নাসির জানার জ্ঞান আছে? বাংলাদেশ জামাত ইসলামী ভুল সিদ্ধান্ত নিয়েছিল অখণ্ড পাকিস্তানের পক্ষে থেকে, কিন্তু পাকিস্তান জামাত ইসলামী বলে দিয়েছে যে তোমরা কোন কোন পক্ষে থাকবে এটা আমরা বলবো না, এটা তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও। মাওলানা মওদুদী গোলাম আজমকে বলে দিয়েছে। এর মানে 1971 সালে কোনো কাদা বাংলাদেশ জামাত ইসলামীর গায়ে লাগলেও পাকিস্তান জামাত ইসলামীর গায়ে লাগেনি। এটা হচ্ছে এক। আর পাকিস্তান জামাত কখনো ক্ষমতায় আসেনি, সবসময় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধেই থেকে আসছে তারা। এই জায়গাটায় ওই 71-এ পাকিস্তান সরকার যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশের উপর, ঠিক তদ্রুপ বাংলাদেশ সরকার হাসিনা যেরকম ভারতকে দেখতো, আমরা ওইভাবে দেখি না, ওইরকম পাকিস্তান জামাতের ছাত্র সংগঠন ওইভাবে দেখে না। এটা হলো এক। তাহলে পাকিস্তানের কোনো ছাত্র সংগঠনের সভাপতি বা সেক্রেটারি বা কোনো নেতার সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতা দেখা করলে যদি বলে গণহত্যাকারীদের সাথে দেখা করেছে, এটা স্রেফ মূর্খতা। এটা এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, পাকিস্তানে গণহত্যাকারীরা সেটা পাস্ট, সেটা তো চলে গিয়েছে। এরপরে পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক আছে, দুই দেশের ডিপ্লোম্যাটিক মিশন আছে। পাকিস্তানের যিনি হাই কমিশনার বা রাষ্ট্রদূত, তিনি শেখ হাসিনার সাথে দেখা করেন না? খালেদা জিয়া কি পাকিস্তান যাননি? বিএনপির সাথে কি, এই যে বিএনপির সাথে পাকিস্তান হাই কমিশনার কিছুদিন আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এসে দেখা করেছেন, এটা কি বিশ্বাসঘাতকতা হয়নি? মূর্খের বাচ্চা মূর্খ, এটা বুঝো না? মির্জা ফখরুল যদি পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে দেখা করতে পারেন, তাহলে পাকিস্তানের একজন স্টুডেন্টের সাথে বাংলাদেশের একজন স্টুডেন্ট দেখা করলে তাতে সমস্যা কোথায়? এতটুকু বোঝার মতো জ্ঞান যদি না থাকে। আচ্ছা, পাকিস্তানের ক্রিকেটাররা বাংলাদেশে আসে না, বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানে যায় না, তো এতে কি হয়েছে? এতে কি গণহত্যার সাথে সম্পর্কটা কি জায়গায়? দুইটা দেশের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক। পাকিস্তানের শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করে, বাংলাদেশে বিভিন্ন মেডিকেল কলেজে পাকিস্তানে অনেক শিক্ষার্থী আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানে যায় রিসার্চের জন্য, পড়াশোনাও করে। অনেক পাকিস্তানে করাচি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশে অনেক শিক্ষার্থী পড়ে, বিশেষ করে কওমি মাদ্রাসার অনেক শিক্ষার্থী পাকিস্তানে যায়। এই নাসিরের শরীর চেক করলে কোনো না কোনো পাকিস্তানি প্রোডাক্ট পাওয়া যাবে। মানে এই নাসিরের চরিত্র তো তাহলে শাহরিয়ার কবিরদের মতো, পাকিস্তানি চাদর গায়ে দিয়ে চেতনাবাজি করে। দেখেন এটা কেন নাসির এই ধরনের উদ্ভট থার্ড ক্লাস কথাবার্তা বললো? শিবির ইন্টারন্যাশনালি রিনাউন্ড, শিবিরকে আন্তর্জাতিক সম্প্রদায় ডাকে, শিবিরকে তুরস্ক ডাকে, শিবিরকে মালয়েশিয়া ডাকা হয়, পৃথিবীর বিভিন্ন দেশে ডাকে। আর ছাত্রদলকে তো কেউ ডাকে না, তাদেরকে ডাকে টেম্পু স্ট্যান্ড। শিবির চলে বিমানে আর এরা চলে টেম্পুতে। শিবির ইংরেজিতে বক্তব্য দেয়, টার্কিশ ভাষায় বক্তব্য দেয়, মালয়েশিয়ার ভাষায় কথা বলার মতো শিবিরের প্রতিনিধি আছে, আরবিতে বক্তব্য দেয়, আরবিতে স্টেটমেন্ট দেয়, আর এরা বলে গালাগালি। তো এই যে নাসির যেটা বললো যে গণহত্যাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে শিবির সভাপতি শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আচ্ছা যার সাথে সাক্ষাৎ করেছে ওই যে পাকিস্তানের যেসব ছাত্র নেতা, তারা গণহত্যাকারী? কত বড় মূর্খ! ওর জন্য ওর তো শাস্তি হওয়া দরকার, ওর তো পুলিশ গ্রেফতার করা দরকার। যে একজন নিরীহ ছাত্রকে পাকিস্তানের, তাকে বলছে গণহত্যাকারী। সে গণহত্যাকারী হয় কিভাবে? ওই ছেলের যার সাথে দেখা করেছে বাংলাদেশ শিবির সভাপতি বা কথা বলেছে পাকিস্তানের ছাত্র নেতা, এর জন্ম 87-88 সালে, সে গণহত্যাকারী হয় কিভাবে? তো একজন নিরীহ মানুষকে গণহত্যাকারী বলা, এটা কত বড় অপরাধ! এই কাজ করেছেন আছে। কি বলবো এদের? আপনার দর্শক বুঝতে পেরেছেন যে এদের জ্ঞান কত দূর, এদের মেধা কি। মানে একদম শাহরিয়ার কবিরের লেভেলে পৌঁছে যাচ্ছে এই বিএনপির এই পোলাপানগুলো। এদের কপালে যে কি আছে, শাহরিয়ার কবির অথবা সুলতানা কামাল, মানে সেই আওয়ামী পচে যাওয়া, গলে যাওয়া সে ডাস্টবিনের মতো এদের আচরণ চরিত্র হয়ে উঠছে। ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ইসলামী ছাত্র সহ জাহিদুল ইসলাম দেশের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে। আসলে বাস্তব কথা হচ্ছে, ওরকম কোন কনফারেন্স ছাত্রদল গেলে তাহলে পাকিস্তানের ছাত্র নেতাদের জড়িয়ে ধরতো, তখন তারা এটা গর্বের সাথে বলতো।
আর তারেক রহমান, খালেদা জিয়া এরা নিজেরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সাথে নিয়মিত বৈঠক করেছেন, হ্যান্ডশেক করেছেন, জড়িয়ে ধরেছেন। কিছুদিন আগেও ফখরুল সাহেব পাকিস্তান হাই কমিশনের সাথে দেখা করেছেন, আর এখন বলছে এটা। বুঝতে পারছেন দান্দাবাজি কত প্রকার, কি কি। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা জড়িত ছিল, ফালতু কথা। এরা জানে না যে পাকিস্তানের শুধু সেনাবাহিনী বাংলাদেশে এসে যুদ্ধ করেছিল, পাকিস্তানের ছাত্র সংগঠন বা জামাতের কেউ এখানে এসে যুদ্ধ করেনি। বাংলাদেশ জামাতের লোকজন ভুল করেছে, কেউ কেউ বাংলাদেশের ছাত্র সংঘের লোকজন কিছু কিছু ভুল করেছে। এর ইতিহাসের জ্ঞানই নেই যে পাকিস্তানে কোন দল কি ভূমিকা, জানেই না, পড়াশোনা করে না, এদের মেধা আছে। এরা তো অশিক্ষিত টাইপের। কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমি জানি না। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে লজ্জিত যে এইসব এরা ছিল আমাদের এই ধরনের স্টুডেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ধরনের মেধার। প্রোগ্রাম শেষে দেখুন নাসিরউদ্দিন বলেন 1971 সালে গণহত্যাকারী সংগঠন যারা আমাদের ভাইদের হত্যা করেছিল জানে না যে 1971 সালে গণহত্যার সাথে পাকিস্তান জামাত বা তাদের ছাত্র সংগঠন জড়িত নয়। আপনি গালি দিলে বাংলাদেশের ছাত্র সংঘকে দাওয়াত দেন। ছাত্র সংঘ পাকিস্তানে কি ছিল এটা নাম বলতে পারে? 71 গণহত্যা নেতৃত্ব দেওয়া ছাত্র সংঘের পাকিস্তান অংশটি হলো আজকের জমিয়তে খেলা পাকিস্তান। এটা বুঝে না। এই সাক্ষাৎ প্রমাণ করে শিবির তাদের প্রিয় অভিভাবক ভুলে যায়নি, তাদের সঙ্গে দেখা করে। আচ্ছা, পাকিস্তান জামাত 71 কি করেছিল একটা লাইন পারলে বলতে পারবে না। যাই হোক দর্শক, শিবিরের আন্তর্জাতিক সফলতা দেখে ওরা সহ্য করতে পারছেন, এই জন্য শাহরিয়ার কবিরের রোল প্লে করছে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ছাত্র দলের নেতাকর্মীদের সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।